আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 22.2 এবং কোষে দেখি 22.2 অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 22.2 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্ক শেখাবো। দেখো অঙ্কগুলো কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে, এগুলো কিন্তু তোমার সমীকরণ দেওয়া আছে, সমীকরণগুলোকে সমাধান করতে হবে, মানে বীজ খুঁজতে হবে। করে দেখাচ্ছি সুন্দরভাবে দেখো। তো দেখো এক্স প্লাস 3 সমান 15, এটাকে আমি সহজ নিয়মে করে দেখাচ্ছি। দেখো বা চলে সেটাকে এখানে রাখবো আর ধ্রুবগুলোকে সমানের এই পায়ে রাখবো। এখানে দেখো এটা কী ছিল, যোগ হয়েছিল, তো বিয়োগ হয়ে আসবে। বা এখন দেখো এক্স সমান 15 থেকে 3 বাদ দিলে কত হয়, 12। ঠিক আছে, কিন্তু দেখো তোমাদের বইয়ে অন্যরকম একটা নিয়ম আছে, সেই নিয়মটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো অথবা দেখো এভাবে করতে পারি, অঙ্কটুকু নিচ্ছি এক্স প্লাস 3 সমান 15, বা এভাবে করতে পারি। দেখো এক্স প্লাস 3 এখানে আছে, হ্যাঁ, যেটা এখানে যদি প্লাস থাকে তো -3 বিয়োগ করবে, আর যদি -3 থাকতো তো +3 এখানে বসাতে হতো। +3 আছে তো -3 এখানে দেবো, এখানে যেটা দেবো সেটা এই পারেও দেবো কিন্তু, ঠিক আছে, এই পারেও দিয়ে দিলাম। বোঝা গেল? এভাবে তোমরা করতে পারো। বা এখন এক্স এই দুটো বিয়োগ করলে কিউ থাকে না, আর 15 থেকে 3 বাদ দিলে 12 থাকে। বুঝতে পারলে? দুটোই নিয়ম সহজ, এটা সব থেকে সহজ। এবার দেখো 2 নম্বর প্রশ্নটুকু নেব, y-3 আর সমান 10, বা y সমান 10 আর এখানে যোগ 3 হবে, বা y সমান 10 আর 3 হচ্ছে 13। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর 5x সমান আর এখানে 25। এখন দেখো এখানে এক্সের সাথে 5 গুণ হয়ে আছে, তো এক্স সমান 25 আর নিচে হবে 5। এবার হবে 5 5 25, বা এক্স সমান 5। বুঝা গেল? এবার দেখো 4 নম্বর y/3 সমান 2/9। এখানে দেখো কি করব, সমান এই পার তোমরা কাটারি করতে পারো, কাটারি যাই, কিংবা তোমরা কোনা কোনা গুণও করতে পারো। তো কোনা কোনা গুণ করেছি, দেখো এটা হবে তোমার 9y আর এটা হবে 3 দুগুণে 6। ঠিক আছে, বা y সমান উপরে 6 আর নিচে হচ্ছে 9, এখানে গুণ হয়েছিল, এখানে ভাগ হয়ে আসলো। এখন এটা কী হলো, দেখো দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 3 9 আর 3 2 6। তো বা y সমান উপরে 2 নিচে 3। এবার দেখো 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব 5x প্লাস 7 আর সমান 17, বা 5x সমান 17, এখানে এটা দেখো যোগ হয়েছিল তো বিয়োগ হয়ে আসবে, বা 5x সমান 17 থেকে 7 বাদ দিলে 10, বা x সমান উপরে 10 আর নিচে 5, 5 দিয়ে 10, বা x সমান 2। বুঝা গেল? এবার দেখো কোষে দেখি 22.2 অঙ্কগুলো লিখে নেব। কোষে দেখি 22.2। দেখো 1 নম্বর অঙ্ক শেখা। প্রথমে 1 নম্বর লিখে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্ন বলা হয়েছে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। এই নম্বরে দেখো, আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। আমার কাছে কতগুলো মার্বেল আছে সেটা কিন্তু বলে দেওয়া নেই, সেজন্য ধরি দিয়ে লিখব। হ্যাঁ, ধরি দিয়ে এক্স করব। প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। করে দেখাচ্ছি, দেখো লিখব ধরি আমার কাছে মার্বেল আছে, আমার কাছে
মার্বেল আছে, কি হবে এক্স টি। এবার দেখো প্রতিমার কাছে কতটি আছে, তো লিখব প্রতিমার কাছে মার্বেল আছে। তো দেখো কি বলা হয়েছে যে আমার 7 গুণ মানে 7x, আমার সাথে 7 গুণ করলে 7x হবে। তো এবার দেখো সমীকরণ সাজিয়ে নেব, তো লিখব শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখে নিতে পারি। তো লিখব সমীকরণ গঠন, এখানে লিখে নিচ্ছি শর্তানুসারে না লিখে, সমীকরণটি হলো, বা তোমরা শর্তানুসারেও লিখতে পারো। তো দেখো কি করব, যে মানে প্রতিমার কাছে যা মার্বেল আছে সেটা হচ্ছে মোট তোমার 42টি। বুঝা গেল? এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো বি নম্বর, এটা হচ্ছে 1-এর বি, এটা হচ্ছে বি। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। এখানে দেখো মিলন বাবুর বয়স কিন্তু দেওয়া নেই, আর ছেলের বয়স দেওয়া নেই, মিলন বাবুর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। এটা কীভাবে করতে হবে দেখো সুন্দরভাবে বোঝাচ্ছি। তো প্রথমে লিখব ধরি ছেলের বয়স, ঠিক আছে, যেটা দেওয়া থাকবে না সেটা ধরি দিয়ে করবে। ধরি ছেলের বয়স সমান x বছর। মিলন বাবুর বয়স লিখব মিলন বাবুর বয়স সমান কি হবে, যে তার ছেলের বয়সের 4 গুণ, এখানে কি হবে 4x বছর। এবার দেখো 5 বছর পরে ছেলের বয়স কত হবে সেটা বের করব। তো লিখব 5 বছর পরে ছেলের বয়স হবে কত হবে, দেখো ছেলের বয়স যা ছিল তার সাথে 5 যোগ। এবার দেখো 5 বছর পরে মিলন বাবুর বয়স হবে, মিলন বাবুর বয়স হবে, দেখো যেটা ছিল মিলন বয়সটা 4x, এর সাথে 5 যোগ। এবার দেখো সমীকরণটি তৈরি করে নেব। তো লিখব সমীকরণটি হলো অতএব সমীকরণটি হলো কি হবে, দেখো যেটা প্রশ্নে বলেছে যে যেটা মিলন বাবুর বয়স এটা হবে তার ছেলের বয়সের 3 গুণ, ছেলের বয়স এটা ছিল এর সাথে 3 গুণ। সমীকরণ তৈরি করলাম। এবার দেখো সি নম্বর, সি দাগ দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে 187 টাকা আমি দুলাল ও জাহির এমন ভাগে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, ঠিক আছে, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল। এটা সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো কীভাবে করতে হবে। দেখো আমার টাকা কিন্তু দেওয়া নেই, তো লিখব ধরি আমার টাকা, ধরি আমার টাকা সমান x। এবার দেখো দুলাল পাবে, তো লিখব দুলাল পাবে সমান, দেখো আমার টাকা থেকে 5 কম পাবে টাকা, ঠিক আছে। এবার দেখো জাকির পাবে আমার টাকার দ্বিগুণ মানে 2x টাকা, ঠিক আছে। এবার দেখো সমীকরণ গঠন করে নেব। তো লিখব সমীকরণটি হলো সমীকরণটি
টি হলো। তো দেখো যে 3 জনের টাকা যোগফলটা হবে 187। তো আমার টাকা যোগ দুলালের টাকা যোগ জাকিরের টাকা 2x আর সমান কত হবে 187। বুঝা গেল? এটাও সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমাদের গ্রামের এতজনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা এতজন কম। তো দেখো আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো গ্রামে কিন্তু লোক সংখ্যা দেওয়া আছে, কিন্তু স্বাক্ষর কত আছে সেটা কিন্তু দেওয়া নেই। তো দেখো লিখব ধরি স্বাক্ষর সমান x জন। ঠিক আছে, এবার দেখো অক্ষরহীন, স্বাক্ষর মানে যারা শিক্ষিত পড়াশোনা জানে, আর অক্ষরহীন যারা পড়াশোনা জানে না। লিখব অতএব অক্ষরহীন সমান, দেখো স্বাক্ষর থেকে কিন্তু 1871 এটা কম করতে হবে। ঠিক আছে, এবার দেখো সমীকরণ গঠন করে নেব। তো লিখব সমীকরণটি হলো সমীকরণটি হলো সমান। তো দেখো মানে স্বাক্ষর আর অক্ষরহীন দুটো যোগ করে যেটা পাবো, হ্যাঁ, সেটা তোমার হবে সমীকরণ। তো দেখো স্বাক্ষর এটা যোগ এটা অক্ষরহীন x মাইনাস 1871, আর এই দুটো যোগ করে তোমার কত হয়েছে, তোমার 3895। তো লিখে নেব 3895। ঠিক আছে, কিন্তু উত্তরটা অন্যরকম আছে। তো আমি দেখো সাজিয়ে নেব। এভাবে করব যে এক্সটাকে এখানে রাখবো, মানে এইটিকে এখানে রাখছি। দেখো x মাইনাস 1871 সমান, আর এখানে 3895, আর এই এক্সটা এখানে বিয়োগ হয়ে চলে আসবে। ঠিক আছে, এবার দেখো বা এটাকে আমি ঘিরে দিতে পারি। এখন দেখো এই এক্সটা এখানে থাকবে, ঠিক আছে না, এক্সটা এখানে রাখবো আর এটিকে সমান এই পানে চলে আসবো। তো এটি দেখো প্লাস হয়েছিল, তো মাইনাস হয়ে আসবে। তো 3895 বিয়োগ এক্স আর সমান, এখানে একটা মাইনাস হয়েছিল আর এখানে তোমার চলে আসবে প্লাস হয়ে চলে আসবে 1871। বুঝতে পারলে? এবার দেখো ই নম্বর, ই দাগ দিয়ে দিলাম। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যাটির এত অংশ হবে। এখানে দেখো আবার লিখবো ধরি দিয়ে করব, এক্স সংখ্যা ধরবো, করে দেখাচ্ছি। দেখো লিখব ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি সমান এক্স। এবার দেখো শর্তানুসারে বা সমীকরণ গঠন করে নেব। লিখব সমীকরণটি হলো সমীকরণটি হলো। তো দেখো তো এখানে করব আমি, এখানে করব যে কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে। তো এই সংখ্যাটাকে 12 দিয়ে গুণ করব, তো কত হবে এটা 12x হবে, 12x। এর থেকে 48 বিয়োগ করলে সেটা তোমার হবে মূল সংখ্যাটির এত অংশ হবে। তো মূল সংখ্যাটা কত আছে, মূল সংখ্যা তোমার আছে x, মূল সংখ্যাটির এত অংশ হবে 12/5। ঠিক আছে, তো এটা গুণ করলে কি হবে দেখো, বা এটা বসে নিচ্ছি 12x বিয়োগ 48, আর এটা তোমার হবে 12x উপরে আর নিচে 5। বুঝা গেল? এবার দেখো এফ নম্বর, এফ দাগ দিয়ে দিলাম।
দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে সিতারা বেগমের ফলের দোকানের মোট ফলের এত অংশ আপেল, যেটা মোট ফল আছে সেটার এত অংশ আপেল আর এত অংশ কমলালেবু ও অবশিষ্ট এতটি নাশপাতি আছে। ঠিক আছে, তো এটাও সুন্দর করে দেখাচ্ছি। দেখো মোট ফল দেওয়া নেই, সেজন্য লিখব ধরি মোট ফল সমান XT। এবার দেখো সমীকরণটি হবে সমীকরণটি হলো, তো দেখো মোট ফলের এত অংশ আপেল, তো দেখো মোট ফল এটার এত অংশ আপেল, আবার এটা যোগ করতে হবে, আর আবার কিন্তু দেখো মোট ফলের 2/7 অংশ হচ্ছে কমলালেবু। ঠিক আছে, আর এটি তোমার যোগ করে 107, মানে 160টি কিন্তু নাশপাতি আছে। ঠিক আছে, এটি তোমার আপেল, এটি হচ্ছে কমলালেবু, আর 160টি হচ্ছে নাশপাতি, আর তিনটা মোটে যোগ করে তোমার হবে এই মোট ফলটা। বোঝা গেল? এখন দেখো এটাকে আমি একটু সমাধান করে নিচ্ছি, বা এটা হবে x উপরে নিচে 3 প্লাস 2x গুণ করে আর নিচে 7, আর এটা ঘেরে দেবো আমি, আর এখানে থাকবে তোমার প্লাস 160 আর এখানে x। আরও সমাধান করতে হবে, তো দেখো 160 যেটা আছে এখানে রেখে দেবো 160 আর সমান x বিয়োগ x/3 প্লাস 2x/7 এখানে রেখে দিলাম। ঠিক আছে, আবার দেখো, তো এবার দেখো প্রথমে 160টা এখানে রাখলাম আর এক্সটা এখানে রাখলাম, এখানে একটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসলো। এখন কি করব, যে এটি কিন্তু আমি সমান এই পারে চলে আসবো, আর এই 160টাকে সমানের ওই পারে চলে যাবো। ঠিক আছে, তো এক্স মাইনাস এখানে করতে পারি 1/3x প্লাস 2/7x, আর এখানে হবে 160। বুঝা গেল? এবার দেখো জি নম্বর, জি দাগ দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু দশক স্থানীয় অঙ্ক 5। সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ করে দেখাচ্ছি। দেখো দেখো তো লিখতে পারি যে সংখ্যাটি দেখো দশকের জায়গায় বলেছে 5। দশক মানে কি 5 আর একটি 0, একক দশক, আর যোগ এককটি কত ছিল x। ঠিক আছে, এখানে লিখতে পারি x। এবার দেখো সমীকরণটি গঠন করে নেব, তো লিখব সমীকরণটি হলো, দেখো সমীকরণটি হবে তোমার দেখো দশক, হ্যাঁ দশক মানে 10-এর সাথে 5 গুণ, যোগ একক মানে x, এর সাথে 1 গুণ করলে হবে না গুণ করলে হবে, সমান কত হবে 11x হবে। এখানে আমি বসিয়ে নেব 11x। এই সমীকরণটা গঠন করে তোমার দেখিয়ে দিলাম। এবার দেখো এইচ নম্বর, এইচ দাগ দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে দীপ্তার্ক একটি 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক y। ঠিক আছে, শতকের কথা বলা হয়েছে। দশক স্থানীয় অঙ্ক 7, একক স্থানীয় অঙ্ক 0। সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের এত গুণ করে দেখাচ্ছি। দেখো আগের মতোই আছে, তো লিখব সংখ্যাটি। দেখো দশক কী হবে, দশক বলছি শতক, শতক মানে 100। ঠিক আছে, এর সাথে কী হবে
এর সাথে তোমার ওয়াইটা গুণ হবে, যোগ দশক কী হবে, দশক মানে 10, এর সাথে কী হবে 7 গুণ হবে, যোগ আর এককে কী আছে 1, মানে একক বলছি, একক মানে 1 আর এর সাথে 0 গুণ, 0 ছিল এককে। ঠিক আছে, আর এটা সমান কত হবে, এটা সমান তোমার হবে ওয়াই গুণিত, মানে এই তোমার দেখো শতক অঙ্কের 114 গুণ। ঠিক আছে, সংখ্যাটি হবে শতক অঙ্কের 114 গুণ। তো সমীকরণটি লিখে নেব, যে অতএব সমীকরণটি হলো সমীকরণটি হলো সমান, এটা গুণ করলে তোমার হবে 100 ওয়াই যোগ 70, আর হ্যাঁ, আর এখানে যোগ দিয়ে 0 বসালে চলে না বসালে চলে, সমান কত হবে, এটা গুণ করে তোমার হবে 114 ওয়াই। বুঝা গেল? এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে, প্রশ্ন বলা হয়েছে সমীকরণ দেখি, সমীকরণ দেওয়া আছে এখানে, গল্প তৈরি করার চেষ্টা করি। তো গল্প তৈরি করতে হবে, করে দেখাচ্ছি আমি সুন্দরভাবে, দেখো সহজ নেবে। তো প্রথমে আমি এর দাগ দিয়ে সমীকরণটি টুকে নেব, 2x সমান 50, লিখব গল্প, গল্প লিখব। দেখো লিখতে পারি আমার রং পেন্সিল 2 গুণ আমার বোনের আছে, বোনের আছে। ঠিক আছে, তো বোনের লিখব, বোনের রং, বোনের রং পেন্সিল 50টি। ঠিক আছে, এবার দেখো বি নম্বর প্রশ্নটুকু নেব, সমীকরণটি 3y + 10 সমান 160। গল্প লিখব, গল্প লিখব রামের বইয়ের 3 গুণ অপেক্ষা 10টি বই আছে শ্যামের। ঠিক আছে, তো শ্যামের বই সংখ্যা আছে কতটি, 160টি। ঠিক আছে, এবার দেখো সি নম্বর, সমীকরণটি লিখে নেব, x/2 - 5/6 সমান 1/2/3। গল্প লিখব, গল্প লিখব কোনো সংখ্যার অর্ধাংশ থেকে 5/6 বিয়োগ করলে বিয়োগফল 1/2/3 হবে। ঠিক আছে, এবার দেখো ডি নম্বর, সমীকরণটি লিখে নেব, 3/20 x + 2 সমান x। এটা দেখো গল্প লিখব, গল্প লিখব ঝুড়ির
ঝুড়ির সহজভাবে তোমাদের শেখাচ্ছি। হ্যাঁ, ঝুড়ির আপেলের 2/20 সরি 3/20, হ্যাঁ 3/20 অংশের সঙ্গে 2টি আপেল যোগ করলে ঝুড়ির মোট আপেল পাওয়া যায় xটি। ঠিক আছে, আর xটি কথাটা না লিখলেও কিন্তু তোমরা করতে পারো। তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।